আলোকে জ্বালিয়েছেন সেই আলোকে কেউ নিভাতে পারবে নাকি? আমার রব যে আলোকে জ্বালিয়েছেন সেই আলোকে নিভানোর মতো কোনো কাফেরের শক্তি নাই, কোনো মুনাফিকের শক্তি নাই, কোনো দাজ্জালের শক্তি নাই, কোনো ফেরাউনের শক্তি নাই, কোনো নমরুদের শক্তি নাই, কোনো আবু জাহেলের শক্তি নাই, কোনো উতবার শক্তি নাই, বর্তমান সময়ের লেডি ফেরাউনদেরও কোনো শক্তি নাই, কোনো ফেরাউনের এই শক্তি নাই। কেননা আলো জ্বালিয়েছেন রব, সেই আলোকে বিস্তৃত করবেন আমার রব, সেই আলোকে টিকিয়ে রাখবেন আমার রব। আল্লাহ তাআলা ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, ইসলামকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। নিজেই বলেছেন যে ইসলামকে আমি পাঠিয়েছি, আমি রব এই ইসলামের হেফাজত করব। আমি আল্লাহ কোরআনকে পাঠিয়েছি, সেই কোরআনের রব হেফাজতকারী হিসাবে আমি আল্লাহই নিযুক্ত আছি। আমি আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি, আমি আমার নবীর রিসালাতকে জমিনের মধ্যে আমি আল্লাহই হেফাজত করব। এজন্য কোনো বেকুফ যদি চাই, কোনো নর্দমা যদি চাই, কোনো মুনাফিক যদি চাই যে ইসলামের আলোকে ফু দ্বারা নিভিয়ে দিবে, নিজের মুখের ফুক দ্বারা নিভিয়ে দিবে, নিজের কথা দ্বারা ইসলামকে মুছে ফেলবে, নিজের কথা দ্বারা উস্তাদদের হুজুরদেরকে দমিয়ে রাখবে, কখনো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি ইসলামকে প্রতিষ্ঠা করব, যদিও কাফেররা পছন্দ না করে আমি ইসলামকে প্রতিষ্ঠা করব, যদিও ফেরাউনরা পছন্দ না করে আমি ইসলামকে প্রতিষ্ঠা করব, যদিও মুনাফিকরা পছন্দ না করে আমি ইসলামকে প্রতিষ্ঠা করব, যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তবু আমি রব আমি আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠা করেই ছাড়ব। তারা বলে সকল ক্ষমতার উৎস হলো রাষ্ট্র, সকল ক্ষমতার উৎস হলো জনগণ। আমি মুসলমান হিসাবে, আমি একজন ইমানদার হিসাবে, আমি একজন মুমিন হিসাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে, আমি আল্লাহ তাআলার একজন বান্দা হিসাবে কখনো বিশ্বাস করতে পারি না আরে আমি তো আল্লাহ তাআলার সেই স্বীকারোক্তি দিয়েছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো আল্লাহ তাআলার সেই স্বীকারোক্তি দিয়েছি যে সকল ক্ষমতার উৎস, সব কিছুর মালিক একমাত্র হলেন তিনি ছাড়া আর কেউ কোনো মালিকের অধিকারী হতে পারে না, তিনি ছাড়া আর কেউ ক্ষমতার অধিকারী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আমাদেরকে চাকর হিসাবে, প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। কি হিসাবে পাঠিয়েছেন? প্রতিনিধি হিসাবে। আপনি বলবেন যে কিভাবে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন? এটা সূরাতুল বাকারার প্রথম নাম্বার পারা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে মানুষদেরকে আমার প্রতিনিধি পাঠিয়েছি। কেউ যদি চায় ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, পৃথিবীর কারো শক্তি নাই, ইসলামের আলোকে নিভিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন একটা সময় আসবেন লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা বারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। আমার রব জানিয়ে দিয়েছেন এমন একটা সময় আসবে যেই সময়ে দিল্লি থেকে নিয়ে ওয়াশিংটন পর্যন্ত, আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামকে প্রবেশ করিয়ে দিবেন। সেদিন আমেরিকার নেতানিয়াহু বলেন আর আমেরিকার জো বাইডেন বলেন অথবা ট্রাম্প বলেন, একবারে দিল্লির কসাই নরেন্দ্র মোদী বলেন, প্রত্যেকটা ঘরে ঘরে আমার রব ইসলামকে পৌঁছে দিবেন। সেদিন ইসলাম শুধু সাধারণভাবে প্রবেশ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বিইজ্জি আজিজিন আও বিযুল্লি জালিলিন, সেদিন যারা ইসলামকে গ্রহণ করবে তারা সম্মানিত হবে, আর যারা ইসলামকে গ্রহণ করবে না তারা চিরলাঞ্ছিত হবে। এজন্য দুনিয়ার কাফেররা শুনো, তাগুতরা শুনো, নাস্তিকরা শুনো, মুনাফিকরা শুনো, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য আসিও না। ইসলামের ছায়াতলে থাকলে তুমি সম্মানিত হবে, আর যদি ইসলামকে নিভিয়ে দিতে আসো তুমি নিভে যাবে। যেভাবে ফেরাউন নিবেছে, যেভাবে নমরুদ নিবেছে, যেভাবে আবু জাহেল নিবেছে, এভাবে তুমিও নিভে যাবে, কিন্তু ইসলামকে নিভাতে পারবে না। কেউ যদি চায় ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, পৃথিবীর কারো শক্তি নাই, ইসলামের আলোকে নিভিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন একটা সময় আসবেন লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা বারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। আমার রব জানিয়ে দিয়েছেন এমন একটা সময় আসবে যেই সময়ে দিল্লি থেকে নিয়ে ওয়াশিংটন পর্যন্ত, আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামকে প্রবেশ করিয়ে দিবেন। সেদিন আমেরিকার নেতানিয়াহু বলেন আর আমেরিকার জো বাইডেন বলেন অথবা ট্রাম্প বলেন, একবারে দিল্লির কসাই নরেন্দ্র মোদী বলেন, প্রত্যেকটা ঘরে ঘরে আমার রব ইসলামকে পৌঁছে দিবেন। সেদিন ইসলাম শুধু সাধারণভাবে প্রবেশ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বিইজ্জি আজিজিন আও বিযুল্লি জালিলিন, সেদিন যারা ইসলামকে গ্রহণ করবে তারা সম্মানিত হবে, আর যারা ইসলামকে গ্রহণ করবে না তারা চিরলাঞ্ছিত হবে। এজন্য দুনিয়ার কাফেররা শুনো, তাগুতরা শুনো, নাস্তিকরা শুনো, মুনাফিকরা শুনো, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য আসিও না। ইসলামের ছায়াতলে থাকলে তুমি সম্মানিত হবে, আর যদি ইসলামকে নিভিয়ে দিতে আসো তুমি
তুমি নিভে যাবে, যেভাবে ফেরাউন নিভেছে, যেভাবে নমরুদ নিভেছে, যেভাবে আবু জাহেল নিভেছে, এভাবে তুমিও নিভে যাবে, কিন্তু ইসলামকে নিভাতে পারবে না। ইসলামকে নিভানো যাবে? যখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার পরে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুস সফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। ও আমার মুসলমান, ও আমার ঈমানদার, ও ঈমানদারের বাচ্চারা শোনো, ও মুসলমানের বাচ্চারা শোনো, ও ঈমানদারের বাচ্চারা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে, মৃত্যুর পরে তোমাকে আল্লাহ তাআলা লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে মুছে ফেলবেন, তোমাকে আল্লাহ তাআলা নিরাপরাধ জান্নাত দিবেন? তোমাকে এমন একটা ব্যবসার কথা বলবো না? নবীজি বলেছেন, হ্যাঁ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দিবেন। নবীজি বলেছেন, সেই ব্যবসার নাম হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপর, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যখন আমাদের কোনো আমির, যখন আমাদের কোনো মুজাহিদ ইসলামের জন্য ডাক দিবে, যখন দেখব কোনো শাতিমে রাসূল আমার নবীকে নিয়ে অপমান করেছে, যখন দেখব আমার সংবিধান কোরআনকে নিয়ে অপমান করেছে, সেদিন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আমার জীবন নিয়ে, আমি আমার মাল নিয়ে, সমস্ত সম্পদ নিয়ে আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, হয়তো শাহাদাত গ্রহণ করব, নয়তো সেই মুরতাদকে, সেই কাফিরকে জবাই করে ইসলামের সেই গাজী হয়ে আবার ঘরের মধ্যে ফিরে আসব। আমি যে এই সূরা থেকে আয়াতগুলো তিলাওয়াত করেছি, উক্ত সূরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, যেটাকে আরবি ভাষায় শানে নুজুল বলা হয়। কেন এই সূরাটা নাজিল হয়েছে, কেন এই আয়াতগুলো নাজিল হয়েছে? একদিন আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উপর তো ঈমান আনলাম, আপনাকে তো বিশ্বাস করলাম, আখিরাতকে তো বিশ্বাস করলাম, আপনি বললেন যে আসমানের উপরে, আসমান জমিনের সৃষ্টিকর্তা, আমাকে আমার মা বাবাকে সৃষ্টিকর্তা নামক একজন রব আছেন, সেই রবকেও তো বিশ্বাস করে রবের উপরে ঈমান আনলাম। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনলাম, আপনার উপর যে গ্রন্থ নাজিল হয়েছে উক্ত গ্রন্থের উপর ঈমান আনলাম। ইয়া রাসূলুল্লাহ, ঈমান তো আনলাম, ঈমান আনার পরেই কি আমরা জান্নাতে যাইতে পারবো? অথবা ঈমান আনার পরে যদি আরও কোনো কর্ম থাকে, যেই কর্মটা আমার জান্নাতে যাওয়ার জন্য উত্তম হবে, যেই কাজটা আমি জান্নাত পর্যন্ত পৌঁছতে উত্তম হবে, যেই কাজটা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে, এমন একটা কাজ সম্পর্কে আপনি আমাদেরকে জানিয়ে দিন। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছে এমন প্রশ্ন করলেন, প্রশ্ন করার পর আল্লাহ রাসূলের উপর সূরাতুস সফ পুরোটা একত্রে নাজিল হয়েছে। তবে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশ্নের জবাবগুলো এই আয়াতের ভিতরে দেওয়া হয়েছে। তিনার যে চাহিদাটা ছিল, তিনি যেই কারণে নবীজির কাছে বলেছিলেন, সেই কারণটা দর্শিয়ে আল্লাহ তাআলা উক্ত আয়াতগুলোর ভিতরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর প্রশ্নের জবাব দিয়ে আলোচনা করেছেন। রব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি, তিনি যেন আমাকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ যথেষ্ট সময়েই, যথাসময়েই আলোচনা গুছিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পৃথিবীর শুরু লগ্ন থেকে যখন আল্লাহ তাআলা ইসলামকে পাঠিয়েছেন, যখন আল্লাহ তাআলা জমিনের মধ্যে সত্যকে পাঠিয়েছেন, সত্যের মোকাবেলার জন্য, সত্যকে সত্য প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা বাতিলকেও পাঠিয়েছেন, মিথ্যাকে পাঠিয়েছেন। এখন মনে করেন, আপনাকে একটা এক্সাম্পল না দিলে বুঝবেন না, যে আল্লাহ তাআলা যদি পৃথিবীর মধ্যে কোনো বিধান না রাখতেন, আমরা কারা জান্নাতে যাব, কারা জাহান্নামে যাব, এটা আল্লাহ তাআলা জানেন কি জানেন না? অবশ্যই জানেন, অবশ্যই তিনি জানেন। কিন্তু আল্লাহ তাআলা একটা বিধান রেখেছেন পৃথিবীর মধ্যে, তার বিধান আহকাম রয়েছে, তিনি আবার জানিয়ে দিয়েছেন। কোথায় জানিয়েছেন? কোরআনুল কারীমের সূরাতুল মুলক 29 নম্বর পারা, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত খুলেন। রব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা, আমি
আমি পৃথিবীর মধ্যে তোমাকে পাঠিয়েছি মানুষ হিসাবে, মানুষ হিসাবে পাঠিয়েছি তোমাকে। আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছি যে জীবন যে দান করেছি, তোমাকে যে জীবন দান করেছে সেটাই আমি আল্লাহ। আবার জমিন থেকে একদিন চলে যেতে হবে। মানুষ থেকে যায় সারা জীবন না, একদিন চলে যায়, একদিন চলে যেতে হবে। সেই যে চলে যাওয়ার যে একটা প্রেক্ষাপট আছে, চলে যাওয়ার যে একটা রীতি আছে, সেটাকে আমরা কি বলি? মৃত্যু। এই মৃত্যু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে পুরো পৃথিবী বড় আমি মানুষকে সৃষ্টি করেছি। উক্ত মানুষদের মধ্য থেকে কে কোন মানুষটা সর্বশ্রেষ্ঠ, এটা আমি আল্লাহ তাআলা আমলের মাধ্যমে পরীক্ষা করব। আল্লাহ আমাদেরকে কিসের মাধ্যমে পরীক্ষা করেন? আমলের মাধ্যমে। ভালো করে আলোচনা বুঝবেন, চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। যদি বাহিরে যেতে হয় কোনো সময়, এই প্রেক্ষাপটেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমাকে আমি জমিনে পাঠিয়েছি, তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দান করব। কিসের মাধ্যমে? তোমার আমলের মাধ্যমে। আপনাকে বিষয়টা বোঝানোর জন্য আরেকটু সহজ ভাষায় বলি। সূরাতুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর রহমান তিনি কে? তিনি কে? তিনি রহমান। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। যারা বুঝদার আছেন ভালো করে বুঝবেন, নাইলে আলোচনা বলবেন হুজুর কোথায় থেকে আসলো, কি কয়ে গেল, কিচ্ছু বুঝলাম না। আলোচনা মনোযোগী হবেন, কিছু নিয়ে যেতে পারবেন। আজকে মাহফিল গুলাতে মানুষ না আসার কারণ হলো, মাহফিলে আসে ঠিকই কিন্তু এদিক সেদিক ঘোরাফেরা করে, দোকানপাটে ঘোরাফেরা করে, এজন্য দিনকে দিন শূন্যই থেকে যায়। ইমানের পাহাড়ও বাড়ে না, ইমানও তেজদীপ্ত হয় না। যদি নিজেদের সামনে নবীকে অপমান করা হয়, রাসূলকে অপমান করা হয়, আল্লাহকে কটূক্তি করা হয়, কোরআনকে কটূক্তি করা হয়, তবু মুসলমানের ইমানের মধ্যে নাড়া দেয় না। এর কারণ কি? ইমান ভালো না। আপনি সাধারণত যেই কাজগুলো করতে পারেন, অসুস্থ হলে করা যায়? করা যায় না। কেন? শরীর দুর্বল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমরা ইমানদার হিসাবে আমাদের অনেক কাজকর্ম আছে, ইমানের অনেক দাবি আছে, কিন্তু আমাদের ইমানের মধ্যে যখন অসুস্থতা আসে, আমাদের ইমান যখন ব্যতিগ্রস্ত হয়ে যায়, এই ব্যতিগ্রস্ত হওয়ার কারণে, আমাদের ইমানের ব্যতিগ্রস্ততার কারণে অনেক সময় ইমানের হক আদায় করা যায় না। প্যারে হাজিরিন ইকরাম, তো বলছিলাম আল্লাহ তাআলা সূরাতুর রহমানে আমার যে আলোচনাটা বলছি, যে কথাটা বলছি, উক্ত কথার ব্যাখ্যা দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তিনি রহমান, আল্লামাল কুরআন খালাকাল ইনসান, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। কোরআনুল কারীম চিনেন? গড়ে আছে একটা কোরআনুল কারীম, চিনেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকের গড়ে আছে তো? দুঃখের বিষয় অনেক মুসলমানের গড়ে কোরআনুল কারীমও নেই। জীবনের সংবিধান এটা, জীবনের ব্যবস্থা এটা, জীবনের চলার পথে ওঠা, জান্নাতে নিয়ে যাওয়ার পথ এটা, কিন্তু দুঃখের বিষয় অনেক মুসলমানের ঘরে কোরআনুল কারীম নাই। নাই তো পড়তে তো জানবে দূরের কথা, কোরআনুল কারীম ঘরের মধ্যে রাখেও না, সে বুঝেও না। এটা সাধারণ ইংরেজি বইয়ের মতো মনে হয়, ইংরেজি বইয়ের মতো মনে হয়। মুসলমান তোমার জন্য দুঃখ হয়, হতভাগা আমরা হতভাগা, মূল্য দিতে পারি নাই। প্যারে হাজিরিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কি আমাদেরকে আগে কোরআন শিক্ষা দিয়েছেন না আগে সৃষ্টি করেছেন? ভালো করে বুঝবেন। আগে কি করেছেন? সৃষ্টি করেছেন, পরে কি করেছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। আমাকে যদি মানুষই না বানান, আমি কোরআন শিখবো কি করে? আমি আজকে আলিম হয়েছি, আলিম কি এটা মা বাবার যখন আমার জন্ম পৃথিবীতে আমি আগমন করছি ওই সময় আলিম হয়ে আসলাম? না আগে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, পরে ক্রমান্বয়ে আমি আলিম হয়েছি, তাই না?
তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সৃষ্টি করেছি, শিক্ষা দিয়েছে কোরআন, সৃষ্টি করেছি মানুষ। কেমন একটা উল্টা বলছে না? আল্লাহ ভুল করছে? আল্লাহ কি বলছে? আমি সৃষ্টি করেছি মানুষ, প্রথমে শিক্ষা দিয়েছে কোরআন, পরে সৃষ্টি করেছি মানুষ। এই কথার অর্থ কি? আমি যখন ছোট্ট মাদ্রাসায় নতুন নতুন যাই, তখন আমার এক চাচা রাস্তায় পেয়ে বলতেছে কোথায় যাও? বললাম মাদ্রাসায় যাও। চাচা বলতেছে যাও মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করে মানুষ হও। আচ্ছা, তিনি যে বলছে আমাকে মানুষ হইতাম লেখাপড়া কইরা, যখন তিনি আমাকে মানুষ হওয়ার কথা বলছে তখন কি মানুষ ছিলাম না? মানুষ ছিলাম? মানুষ ছিলাম কিনা? অবশ্যই ছিলাম। কিন্তু তিনার কথার অর্থ কি? সাধারণত মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, হাদিসের শিক্ষা নাই, তাকে কোরআনের ভাষায় মানুষ বলে না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তারা হলো কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। মানুষ হতে হলে কোরআন এবং হাদিসের সুশিক্ষা লাগে। কথা বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন কখন? যখন কোরআন হাদিসের শিক্ষা থাকবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপর দ্বীনের জ্ঞান অর্জন করা, নেশাব পরিমাণ ইলম অর্জন করা, নিজের জীবনকে সত্যের উপর পরিচালনার জন্য সঠিক জ্ঞান অন্বেষণ করা প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের উপর ফরজ। কথা বুঝতে পারছেন? প্যারে হাজিরিনে কেরাম, যেই কথা বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন তিনার হাদিসের মধ্যে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন যদি আমরা প্রকৃত মানুষ হতে চাই তাহলে আমাদের কি করতে হবে? কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। আমার যে মূল আলোচনা, আল্লাহ তাআলা সত্যের সাথে সবসময় মিথ্যাকে প্রেরণ করেছেন। কেন করেছেন? পার্থক্য বোঝানোর জন্য। প্রথমে বলছিলাম যদি তিনি চাইতেন আমাদেরকে কি করতে পারতেন? সরাসরি কোনটা জান্নাতে যাইব কোনটা জাহান্নামে যাইব গার ধাক্কা ধিক্কা দিয়ে পাঠাই দিতে পারতেন। পারতেন কি পারতেন না? কিসের জন্য আহকাম দিলেন? কিসের জন্য বিধান দিতেন? তিনি তো আলিমুন বিদাতিস সুদূর, তিনি তো অন্তর্যামী খুদা, তিনি সব জানেন। তবুও কেন মুসলমানদের জন্য বিধান দিলেন, মানুষের জন্য বিধান দিলেন, জিন্নাতের জন্য বিধান দিলেন? তিনি কেন একটা আহকাম লিপিবদ্ধ করে দিলেন যে তুমি যদি এই পথে চলতে পারো, তুমি যদি সত্যের পথ আঁকড়ে ধরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করব। আর যদি তুমি সত্যের পথ থেকে বিচ্যুতি হও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি সত্যের পথ থেকে বিচ্যুত হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। মুমিনকে আল্লাহ তাআলা বলেছেন তোমার জন্য রয়েছে জান্নাত, কাফিরকে আল্লাহ তাআলা এলান দিয়েছেন যে তোমার জন্য রয়েছে জাহান্নাম। তুমি যদি সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে যাও, তুমি যদি আমার সত্যের পথকে আঁকড়ে না ধরতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে স্পষ্ট বলে দিয়েছি তোমার পথ আর মুমিনের সাথে হবে না, তোমার পথ আর ইমানদারের সাথে হবে না, তোমার বাসস্থান আর জান্নাতে হবে না, তোমার বাসস্থান হবে একবারে জাহান্নামের মধ্যে। এটা বলে দিয়েছেন কি দিয়েছেন না? তো আল্লাহ তাআলা কেন বিধান দিলেন? বলছি এক কথায় পার্থক্য বোঝানোর জন্য। আমরা যে মানুষ খুব ফিসলা জাতি, ফিসলা কিনা? সাধারণত যদি একটা কথা আমাদেরকে বলা হয় মানতে রাজি না। এখন মনে করেন কোনো একটা মানুষ আপনাদের তাহিরপুর বাজারের মধ্যে একটা খারাপ কাজ করছে, কেউ দেখছে কেউ দেখছে না। সে যখন খারাপ কাজটা করছে সে দেখতেছে, কিন্তু অন্যরা যে দেখছে সে এটা ফলো করে নাই। সে রাস্তা দিয়ে আসতেছে, আসার পথে আপনি যদি জিজ্ঞেস করেন যে তুমি নাকি এখানে খারাপ কাজ করছো, সে বলবে না না আমি তো করি নাই, আমি তো করি নাই। অস্বীকার করবে কি করবে না? এমন সাধু ব্যক্তি খুব কমই পাবেন যে মানুষটা খারাপ কাজ করার পরে অকপটে স্বীকার করবে যে আমি সত্যি খারাপ কাজ করছি। এমন মানুষ পাওয়া যাবে? খুব কম পাওয়া যাবে। অন্যের মাল চুরি করে বলে না আমি তো করি না, আমি ফিসাব ফেরেস্তা, করে না, স্বীকার করে না। তো রব্বুল আলামিন যদি কোনো বিধান না দিতেন, যেদিন আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে পাকড়াও করবেন কি করবেন না? সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে যেদিন
আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি রব্বুল আলামিন আমার কাহ্হারিয়তের শক্তিতে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার শক্তিতে যখন সকল রাজা বাদশারা তরতর করে কাঁদতে থাকবে, যেদিন আমি এলান করব লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের ক্ষমতা কার? আজকের দুনিয়ার রাজা বাদশারা কোথায়? কোথায় যারা শক্তি দেখাইতা, কোথায় যারা অহংকার দেখাইতা, যাদেরকে মানুষ মনে করতা না, সমাজের নিম্ন শ্রেণীদেরকে যাদেরকে তুমি সমাজ থেকে গাল ধাক্কা দিয়ে বের করে দিতা, ওই রাজা বাদশারা কোথায়? আজকের বাদশাহী কার? নিজেই উত্তর দিবেন। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার? আজকের রাজত্ব কার? পরে নিজেই উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র রাজা দিরাজের বাদশাহী আজকে। সেদিন কারো বাদশাহী চলবে? চলবে কারো বাদশাহী? সেই কঠিন পরিস্থিতি, কঠিন সময়ে, যেই সময় কারো বাদশাহী চলবে না, যেই সময় কারো কোনো ধরনের কর্তৃত্ব চলবে না, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ও বান্দা জমিনে আসছো, অহংকার দেখাও, শক্তি দেখাও, বরত্ব দেখাও, ক্ষমতা দেখাও। তোমার ক্ষমতার জন্য সমাজের আরো দুইজন মানুষ বুক ফুলিয়ে চলতে পারে না, সাধারণভাবে চলতে পারে না, তাদের হকগুলো তুমি আদায় করতে দাও না, তাদের পূর্ণাঙ্গ অধিকারটা তুমি দাও না, পাইতে দাও না। তুমি তোমার অধিকার নিয়ে, তুমি তোমার ক্ষমতা নিয়ে, তুমি তোমার জনবল নিয়ে, তুমি তোমার ধনবল নিয়ে এই মানুষগুলোর উপর হিংস্র জানোয়ারের মতো চড়াও হয়ে থাকো। আজকে এমন একটা সময় আসবে যেই সময়ে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা আপনার জবানের মধ্যে মোহর মেরে দিবেন। আপনার জবানের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। মোহর তো বুঝেন, বিয়ার মধ্যে যে দেয় মোহর, চিনেন না? টাকা দিবেন, আল্লাহ তাআলা সেদিন টাকা দিবেন। সীসা চিনেন? সীসা, বাটি এলাকার মানুষ আমরা, চিনা যাবে। জালের মধ্যে দেখবেন সীসা লাগায় না? কিসের জন্য? তলে যাওয়ার জন্য। তো ওই সীসাকে আল্লাহ তাআলা গলিয়ে মুখের উপর ছেড়ে দিবেন, যাতে বেশি বেশি কথা বলতে পারে। নাকি কেন? যাতে মুখের সাউন্ড অফ, মুড অফ হয়ে যাবে। সেদিন চিৎকার দিয়ে গলা ফাটায় বলতে পারবে না যে চুরি করার পরে কইতে পারতেন না যে আল্লাহ আমি তো চুরি করছি না, আমি তো চুরি করছি না, আমি তো অন্যের হক নষ্ট করছি না, আমি তো ফেরেশতা ছিলাম। সেদিন আল্লাহ তাআলা আপনার সকল ক্ষমতাকে হরণ করে নেবে। মুখের উপর আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, সেদিন কথা বলবে আপনার দুই হাত, ওয়া আরজুলিহিম, এবং আপনার পা। কি কথা বলবেন? আপনি মনে করেন না আপনার হাত পা দিয়া আপনি যেই সুন্দর সুন্দর কাজকর্ম করতেছেন সব শুধু আপনার পক্ষে দিবে, আপনার খারাপ কাজগুলোকে ডাইকা রাখবে মনে করেন না। চিন্তা করতেছেন আরে হাত তো আমারে, আমার হাতই তো আমাকে সবকিছু সাহায্য করবে, আমি তো আমার পাউকে সুস্থ রাখার জন্যই তো অন্যের মালকে চুরি করেছিলাম, আমি আমার হাত দ্বারা অন্যের মালকে পাকড়াও করেছিলাম, তো আমি নিজে সুস্থ থাকার জন্য, আমার পরিবার সুস্থ রাখার জন্য। সেদিন হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার হাত দিয়ে আমার পক্ষে সাক্ষী দিবে, আমার পা দিয়ে আমার পক্ষে সাক্ষী দিবে। খোদার কসম করে বলতে পারি মুসলমান, বিশ্বাস করো, কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনকে খুলো, রব্বুল আলামিন এমনই বলেছেন, ওকপটে তিনি বান্দাকে জানিয়ে দিয়েছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা বিশ্বাস করো, রব তোমাকে জানিয়ে দিয়েছেন, মুসলিম উম্মাহকে জানিয়ে দিয়েছেন যে শোনো মুসলমান, শোনো মানুষ, শোনো ইনসান, শোনো জিন্নাত, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে সেই দিন সকল মানুষের মুখের মধ্যে আল্লাহ তাআলা সেদিন সীসা দ্বারা মোহর মেরে দিবেন। সেদিন মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মানুষ পৃথিবীতে যা কিছু করেছে তার হাত তার পক্ষে হোক অথবা বিপক্ষে হোক, যদি ভালো কাজ করে থাকে ভালোটাই সাক্ষী দিবে, পা তার ভালো মন্দ সবগুলো আল্লাহর সামনে অকপটে স্বীকার করে ফেলবে। সেদিন বলবে আল্লাহ তুমি এমন এক নর্দমার সাথে আমাকে হাত হিসাবে দিয়েছিলা যেই মানুষটা মানুষের চুরি করত। বাঁচতে পারবেন সেদিন? বাঁচতে পারবেন? আপনি যেই সন্তানের জন্য না নিজের জীবনকে বৃদ্ধ করতেছেন, ওই দিন ওই সন্তানটা আপনার বিপক্ষে গিয়ে রায় দিবে। কেন রায় দিবে আপনাকে আমি বলি। আপনার সন্তানের ভিতরে যে আপনি হারাম ঢুকাইছেন, অন্যের মাল চুরি করে না, ক্ষমতা দেখায়া, ওই ক্ষমতার কারণে আপনি যেই ক্ষমতা দেখায় যে নিজের সন্তানের ভিতরে যে মাল ঢুকাইছেন, ওই মালের জন্য সন্তান পাকড়াও হবে কি হবে না? হবে। সেই সন্তানকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, কিরে তুই তো আরেকবার মালাই না খাইছস, আরেকবার হাওরের মধ্যে জাল ফাচ্ছিল, জাল মাছ ধরার জন্য এই মাছ জাল থেকে মাছ নিয়ে আসছিস, আই না তুই খাইছস। সেদিন স্বীকার করবে আল্লাহ আমি খাইছি না, আমি আনছি না মাছ, আমার আব্বাই না খাওয়াইছি। ধরা পড়ছেন নেই? ধরা পড়ছেন নেই? নবীজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
এমন একটা কঠিন পরিস্থিতি শুরু হবে, যেই পরিস্থিতিতে প্রত্যেকটা নবী পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, প্রত্যেকটা লোক পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। স্বামী স্ত্রীর কাছে দৌড়াবে, কোনো কাজে আসবে না। স্ত্রীও স্বামীর কাছে দৌড়াবে, বলবে আমার তো দুনিয়াতে বিয়েই হয় না। সন্তান বাবার কাছে যাবে, কোনো কাজ হবে না। সন্তান মায়ের কাছে যাবে, কোনো কাজে আসবে না। মা সন্তানের কাছে যাবে, কোনো কাজে আসবে না। কঠিন এই পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার সন্তানকে ধরবে, আপনার সন্তান অকপটে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ চুরি আমি করি না, আমার বাপে করছে। কে করছে? বাঁচতে পারবেন? এজন্য হিসাব করে কথা বলতে হবে, প্রত্যেকটা কদমে কদমে খেয়াল করে চলতে হবে। আজকে এই দুর্ভিক্ষ, এই দুর্দশা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের নফস বেদিগ্রস্ত হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে। আমরা প্রত্যেকটা মুসলমানের এই যেন কেমন একটা দুর্ভিক্ষ চলে আসছে, ইমানের দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষের নাম কি? ইমানের দুর্ভিক্ষ। আমরা শুধু মনে করি দুর্ভিক্ষ আসে শুধু জমিনের উপরে, আসলে ফসল নষ্ট করে ফেলে। না না, দুর্ভিক্ষ শুধু জমিনের উপরে আসে না, দুর্ভিক্ষ ইমানের উপরেও আসে। এই ইমানের উপরে আসলে কি হয়? কোনটা সত্য আর কোনটা মিথ্যা যাচাই করা যায় না। সত্য এবং মিথ্যা যাচাই না করার কারণে প্রত্যেকটা মানুষ নাস্তিক হয়ে যায়, কেউ মুনাফিক হয়ে যায়, কেউ আবার কাফির হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। প্যারে হাজিরিনে কেরাম, তো আমি বললাম মানুষ কারা, বুঝতে পারছেন মানুষ কারা? প্রকৃত মানুষ কারা? যারা কোরআন হাদিস শিক্ষা করে। আবার কেউ আইসা আপনাকে ধোঁকা দিবে, কেউ বলবে নিজের সন্তানরে যে আলিম বানাইছ, খাইব কি ফিনব কি? আচ্ছা বলেন তো, কোনো হুজুর কি না খায়া আছে? হ্যাঁ, তারা আপনাদেরকে কিভাবে ধোঁকা দিবে জানেন? আমাদের একবারে আদি পিতার নাম কি জানেন? সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের সবার আব্বা, তাই না? আমার বাপেরও আব্বা, আমারও আব্বা। তো এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কোথায় বাস করতেন? জান্নাতের মধ্যে। শয়তান গিয়া ধোঁকা দিয়েছে, যেভাবেই হোক ওয়াজ করতে আসছি না। তো শয়তান ধোঁকা দিয়ে আমাদেরকে জমিনে নিয়ে আসছে, তাই না? জান্নাতেই আমরা ছিলাম। তো সত্যের পথ থেকে আরামের বিছানা চাইরা আমাদেরকে শয়তান কোথায় বের করছে? জমিনে, গন্ধ এক জায়গার মধ্যে, দুর্গন্ধযুক্ত এক জায়গার মধ্যে বের করছে। শয়তান সফল। এভাবেও শয়তান আদমরে বাইর কইরা সে অবসরে চলে যায়নি, তার চাকরি শেষ হয়ে যায়নি। এমন শয়তানরা মুনাফিক হয়ে কখনো আপনার ইমানের উপর হামলা চালাবে, আবার কখনো আপনাকে এমন ধোঁকা দিবে, ওই পূর্বের শয়তানের মতো আইসা ভূমিকা পালন করবে। সে আইসা বলবে, আপনার সন্তানকে যে আলিম বানাচ্ছেন, আপনার সন্তান খাবে কি? আপনার সন্তান চাকরি করবে কি? আরে মসজিদে চইলা এই ডিজিটাল যুগে চলা যায় নাকি? মসজিদে চাকরি কইরা একজন হাফিজ বানায়া, মসজিদে চাকরি কইরা মাদ্রাসায় পড়ায়া একটা মানুষ তার পরিবারের চাহিদা মেটাতে পারে নাকি? না নিজের চাহিদা মেটাতে পারে, না পরিবারের চাহিদা মেটাতে পারে। আরে ওয়াজ তো হুজুররা করেই থাকে, ওয়াজ কইরাই কই টাকা পা অথবা পাইলেই পরিবারের চাহিদা মেটে নাকি? মা বাবার চাহিদা মেটে নাকি? ওই সন্তানকে আলেম বানানোর প্রয়োজন নাই। সন্তানকে আপনি কিসের শিক্ষা দেন? ডিজিটাল শিক্ষা, ইংরেজি শিক্ষা দেন, বাংলা শিক্ষা দেন, একজন প্রফেসর বানান, একজন ডাক্তার বানান, একজন ইঞ্জিনিয়ার বানান। আরে কালিমার শিক্ষা থেকে দূরে রাখেন, ইসলামের শিক্ষা থেকে দূরে রাখেন। মুসলমান হিসাবে তো নামাজ রোজা তো আমরাও পড়ি, আমরা তো জান্নাতে যাইব। আল্লাহ যারা দিন শিক্ষা করে না তাদের সবাইকে কি জাহান্নামে দিবে? এমন সুন্দর কইরা শয়তানের মতো করে আপনাকে নসিহত করব। শয়তানের মতো কি করবে? নসিহত করে আপনাকে দ্বীনের রাস্তা থেকে সরিয়ে ফেলবে। তো এমন মুনাফিক, এমন শয়তান সর্বযুগে ছিল, এখনো আছে। আপনারা বলবেন হুজুর সর্বযুগে কিভাবে ছিল আর এখন কিভাবে আছে আমাদেরকে বুঝাইয়া দেন। অবশ্যই জানানোর দরকার। আমি যদি আপনাদেরকে বলি, কুরআনুল কারীমে যেই মানুষটার, যেই নবীর সবচেয়ে বেশি নাম ব্যবহৃত হয়েছে, ওই নবীর নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? তিনি একজন জালিলুল কদর নবী ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা যখন প্রেরণ করলেন জমিনের মধ্যে, যখন তিনি আসলেন, আসার পর যখন তিনি দ্বীনের দাওয়াত দিলেন, সত্যের বাণীগুলো যখন পৌঁছাতে লাগলেন, তখনই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে টেকে দেওয়ার জন্য ফেরাউন দাঁড়ায় গেল কি গেল না? ইসলামের আওয়াজকে
মুছে ফেলার জন্য, ইসলামের আওয়াজকে দমিয়ে রাখার জন্য এখনো এমন ফেরাউনরা আছে, এখনো এমন মুনাফিকরা আছে আপনার ইসলামের আওয়াজকে বন্ধ করতে চাই, কোরআনের আওয়াজকে বন্ধ করতে চাই, হাদিসের আওয়াজকে বন্ধ করতে চাই, হাদিসের প্রচারকে বন্ধ করতে চাই। কখনো আইসা মাহফিলের উপর অ্যাটাক করবে, কখনো আইসা মাদ্রাসার উপর অ্যাটাক করবে, কখনো আবার তারা বিভিন্ন রূপ নিয়ে আসবে, বলবে এটা জঙ্গি কারখানা, এখান থেকে জঙ্গিরা বের হয়। আরে যদি মাদ্রাসা থেকে জঙ্গি বের হতো তাহলে গুজরাটের মধ্যে, দিল্লির মধ্যে আমার হাজার হাজার মুসলমান ভাইদেরকে জবাই করা হয়, তাহলে বাংলার একটা নাস্তিক মুরতাদ বাঁচতে পারতো না, প্রত্যেকটাকে কচু কাটা হতো। প্যারে হাজরিনে কেরাম, প্যারে হাজরিনে কেরাম, ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দমন করে, দেখেন ফেরাউন সে কি বলতো? সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফেরাউন মানুষের সামনে বলতো যে সে শুধু রব নয়, সে শুধু খোদা নয়, বরং বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি সাধারণ প্রভু নই। আমি কি না সাধারণ প্রভু নয়, আনা রাব্বুকুমুল আলা, আমি একজন শ্রেষ্ঠ খোদা, সবার চেয়ে বড় খোদা। ফেরাউন বলতো। আসলে কি সে বড় খোদা? এই ফেরাউনকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। এখন মনে করেন আমি একটা জিনিসের সৃষ্টি করেছি, এটা সৃষ্টিকর্তাকে আমি। মনে করেন এই পানির বোতলটা আমি সৃষ্টি করেছি, তাইলে এই পানির বোতলের সৃষ্টিকর্তাকে আমি, তাই না? তো যেই মানুষটাকে, যাকে যে মানুষটা যে কোনো কিছু সৃষ্টি করলো তার সৃষ্টিকর্তা তো সেই হবে। তাহলে চিন্তা করেন ফেরাউন তো মানুষ ছিল, তাই না? ফেরাউনকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। যদি আমার মালিক যদি তাকে সৃষ্টি করে থাকে, ফেরাউন কিভাবে আনা রাব্বুকুমুল আলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে চার দিয়েছিলেন, প্রশ্রয় দিয়েছিলেন, ফেরাউন ঠিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চূড়ান্তভাবে অপমানিত করবেন, যাকে লাঞ্ছিত করবেন, রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্রয় দান করেন, তাদেরকে আশ্রয় দান করেন। দেখি বান্দাটা ভালো হয়ে যায় কিনা। যদিও ভালো না হয় তাহলে আল্লাহ তাআলা তাকে এমনভাবে অপমানিত করেন, কখনো দজলা নদীতে পালান, আবার কখনো বঙ্গোপসাগরে ফেলান, আবার কখনো দিল্লি গিয়ে পৌঁছান, আবার কখনো ওয়াশিংটনে পৌঁছান, আবার কখনো গুজরাটে চলে যান, আবার কখনো জমিন থেকে তাদের ইতিহাসকে মুছিয়ে ফেলেন। ফেরাউনকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছিলেন কি করছিলেন না? ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতটা ভয় পেত ভালো করে শুনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কিতাবের মধ্যে জানতে পারছে ফেরাউন যে পৃথিবীতে একটা মানুষ আগমন করবে, যে মানুষটা এসে ফেরাউনের রাজত্ব কায়রা নিবে। ভালো করে বুঝবেন, সে ভালো করে জাস্টিফাই করলো, লেখাপড়া করলো, জানতে পারলো যে পৃথিবীতে এমন একজন মানুষ আসবে যে মানুষটা ঈশা ফেরাউনের যে আদর্শ আছে ওই আদর্শকে পরিবর্তন করে দিবে। ফেরাউনের তো গুম হারাম, কি রে আমার রাজত্ব কায়রা নিবে, এই মানুষটা আবার কে? ওই মানুষটা কোথায় জন্ম নিবে? ফেরাউন তার রাজ্যের মধ্যে, তার রাজত্বের মধ্যে এলান করে দিল, ঘোষণা করে দিল, এখন থেকে যত পুরুষ জন্মগ্রহণ করবে প্রত্যেকটা শিশু ছেলে সন্তানকে মেরে ফেলতে হবে। কারণ যেই পুরুষ সন্তানকে যদি সুযোগ দেওয়া হয়, যদি শিশু ছেলে সন্তান যদি পৃথিবীতে আগমন করে, আমি ফেরাউনের বাদশাহী চলে যাবে, আমি ফেরাউনের রাজত্ব চলে যাবে, আর কোনো ছেলে সন্তানকে পৃথিবীতে আগমন করানো যাবে না। আগমন করালেই তো আমার রাজত্ব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে ফেরাউন। তাহলে আর কাউকে রাজত্ব করার জন্য, তাহলে আর কাউকে জন্মগ্রহণ করানোর জন্য সুযোগ দেওয়া যাবে না। ফেরাউন যখন এমন এলান করে দিল, তার মন্ত্রিসভার মধ্যে এলান হয়ে গেল যে প্রত্যেককে দমিয়ে রাখতে হবে। ফেরাউনের কথা শুই না প্রত্যেকটা মন্ত্রীরা কাজ করতে শুরু করলো। প্রত্যেক জনকেই দায়িত্ব দেওয়া হলো যে কোনো সন্তান, কোনো স্বামী যেন তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে না পারে, এবং কোনো সন্তান যেন কোনো মা গর্ভেও ধারণ না করতে পারে। কারণ কি? কারণ মূসাকে ঠেকাতে হবে। আর এক মূসার বয়ে ফেরাউন সমস্ত সন্তানকে পৃথিবীতে আগমন করানোর জন্য বয়ে সকল সন্তানের আগমনকে ঠেকিয়ে দিয়েছিল। ফেরাউন আল্লাহর সাথে সে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহ বলে আমি মূসাকে পৃথিবীতে পাঠাবো, আর ফেরাউন বলে আমি মূসার আগমনকে ঠেকিয়ে দিব। আমার রব ফেরাউনের নাকের উপর দিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠালেন। মূসার দিনকেই সত্য ঘোষণা করলেন, মূসাকেই প্রতিষ্ঠিত করলেন, ফেরাউনকে এমন ভাবে দুমড়ে মুচড়ে ধ্বংস করলেন যে ফেরাউন এখন জমিনের একজন তিরস্কৃত ব্যক্তি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম প্রত্যেক গ্রামে গ্রামে আছে। ফেরাউনের নাম রাখে কেউ? সে ইতিহাসের লাঞ্ছিত ব্যক্তি। ইতিহাসের কি ব্যক্তি? লাঞ্ছিত ব্যক্তি। আরে কার
কার সাথে টক্কর দিয়েছে? সে বলে আনা রব্বুকুমুল আলা, আমার রবের উপর তো আর কোনো রব হতে পারে না, আমার রব তো হচ্ছে সবচেয়ে বড় রব। আরে আল্লাহর উপরে যদি কেউ টক্কর দিতে চায়, আল্লাহর সাথে যদি কেউ যুদ্ধ করতে চায়, তার যুদ্ধের যুদ্ধমিতা টিকে নাকি? আল্লাহর সাথে যদি গুন্ডামি করতে চায়, সেই গুন্ডা টিকতে পারে নাকি? আল্লাহর সাথে যদি কেউ মাস্তানি করতে চায়, সেই মাস্তানি করে টিকতে পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করেছেন, নমরুদকে ধ্বংস করেছেন, আবু জাহেল উতবা শাইবাদেরকে ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা এই বর্তমান সময়ের ফিরআউনদেরকে তো ধ্বংস করতেছেন। আমরা তো আমাদের চোখের সামনে দেখেছি, যাদের ভয়ে কথা বলা যেত না আমাদের গলা চিপে ধরতো, যাদের সামনে কথা বলতে গেলে বারবার চিন্তা করতে হয়, আরে আমি কথা বলার পর আমার ঠিকানা কারাগারে হবে, নাকি আমাকে বোম মেরে ফেলা হবে, নাকি আমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, নাকি আমাকে বঙ্গোপসাগরের মধ্যে নিয়ে বুলেট ছুঁড়ে আমাকে চুরমার করে দেওয়া হবে। সেই ফিরআউনদেরকে তো আমার রব জমিনের মধ্যে লাঞ্ছিত করেছেন। নিজের দিনকে যাদেরকে নিয়ে কারাগারে ঢুকিয়েছিল, আজকে তারাই চিরস্থায়ী হিসাবে দুনিয়ার জমিনে, বাংলাদেশের জমিনে বসবাস করতেছে। করছে কি করছে না? বই পাইতেছেন নাকি? প্রিয় হাজিরিনে কালাম, দেখেন ফিরআউন কি করত। ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনকে ঠেকানোর জন্য পুরো মন্ত্রিসভার মধ্যে এলান করছে কি করতে হবে, আর কোনো স্বামী যেন কোনো মহিলার সাথে সাক্ষাৎ না করতে পারে। কেন? সাক্ষাৎ না করলে তো কলা গাছ ফাইটটা আর আসমান থেকে তো পড়ায় ফইরা মুসা আসবে না। পৃথিবীর আসার আগমন তো মা বাবা, তাই না? তো এই আগমনকে ঠেকানোর জন্য যাকে নিযুক্ত করছে পাহারাদার দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহারাদারের ঘরেই কি করলেন? মুসাকে পাঠাইলেন। একটা কথা আছে, যেমন আপনাদের জানি না এইখানে প্রচলিত কিনা, যে আমি ক্ষেতের মধ্যে বেড়া দিলাম, বেড়া তো বুঝেন, বেড়া দিলাম কেন? যাতে জমিনটা নষ্ট না হয়ে যায়, ফসল নষ্ট না হয়ে যায়। এখন বেড়া যদি ক্ষেত খায়লা, তাহলে ঠেকানির মতো আর কোনো ক্ষমতা আছে? বেড়া যদি, বেড়া তো বুঝেন, এটা আর কি বলেন আপনারা? বেড়া, ওই বেড়া যদি ক্ষেত খায়লা, তাহলে আর ঠেকাইতে পারবো কেউ? পাহারাদার নিযুক্ত করছে সকল স্বামীদেরকে স্ত্রীদের থেকে বিচ্ছিন্ন রাখার জন্য। আরে আমার রব বলেছেন, ফিরআউন তুই আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছিস, তুই চাইছিস যে মূসাকে ঠেকানোর জন্য আমি আল্লাহ তোর পাহারাদারের ঘরেই আমি আল্লাহ মূসাকে পাঠাবো। এখন চিন্তা করেন, মূসা কি তখন বড় ছিল না এখনো আসে নাই? ছোট্ট মূসারে বয়ে তরতর করে কাঁপছে, আবার সে নাকি আনা রাব্বুকুমুল আলা, সবচেয়ে বড় কথা। হাস্যকর বিষয় না? তুই যদি অত বড় রব হস, তুই যদি অত মহান খোদা হস, তাহলে ছোট্ট বাচ্চারা ডরাস কেন? কথা বুঝেন নাই? প্যারি হাজিরিনে কারাম, এখনো জমিনে এমন কিছু মানুষ আছে করতে পারবে না ডিমের মতো এতটুকু, কিন্তু চাই বহুত কিছু। তার কথা শুনলে বোঝা যায় যেন তাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়া পাঠাইছে, চিরস্থায়ী তার ক্ষমতার মালিক। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতা দান করে কে? ক্ষমতা দান করে কে? ইজ্জত দান করে কে? পৃথিবীতে লাঞ্ছিত করেন কে? এজন্য ক্ষমতা পাওয়ার পর যারা বেপরোয়া হয়ে যায়, যারা ক্ষমতা পাওয়ার পর অপাত্রে ব্যবহার করে, যারা ক্ষমতা পাওয়ার পর অধীনস্থ মানুষের সাথে খারাপ আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই বলে দিয়েছেন অত ইজ্জু মান তাশা, এরপরেই বলে দিয়েছেন অত জিল্লু মান তাশা। বান্দা তোমাকে যেভাবে ইজ্জত দান করেছি, আমি আল্লাহ সেভাবে লাঞ্ছিত করতে পারি। ক্ষমতা পেয়ে ফেরাউন বেপরোয়া হয়ে গেছিল, মাথা ঠিক থাকে না। যদি ক্ষমতা আপনার পিছনে যদি 50 জন আসে, আপনার বাপটাই চেঞ্জ হয়ে যাবে। আরে আমার পিছনে তো 50 জন করতেছে, মারতে হইলে আগে 50টার মাইরা না আমার দ্বারা হইতো, তাই না? তো এমন মাথা মোড়া হয়ে যায়। যাদেরকে লাঞ্ছিত করবেন জমিনের মধ্যে লাঞ্ছিত করার আগে আল্লাহ তাআলা তাদের মাথাটারে মোড়া করে দেয়, বুদ্ধিটা কি হয়ে যায়? মোটা হয়ে যায়। তো ফেরাউন ঠেকানোর জন্য কাকে চেষ্টা করেছে? মূসাকে। পারছে? মূসা জমিনে আসছে কি আসছে না? ফেরাউন রইছে না শেষ? মূসা রইছে? মূসা প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ মূসার মাধ্যমে দ্বীনকে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু ফেরাউন রয়ে যায় নাই। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। জমিনের মধ্যে কিছু কাফির ছিল, কিছু মুরতাদ ছিল, কিছু নাস্তিক ছিল, কিছু মুনাফিক ছিল, এখনো আছে। ভালো করে বুঝবেন। শুধু আইসা বইসা থাকলেন, কিছু নিয়ে গেলেন না বাড়িতে, হইল না।
কিছু নিয়ে যাইতে হবে, এই জমানার সাথে নিজেকে মিলাতে হবে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো চাই মুখের ফুক দ্বারা, ফুক তো বুঝেন, এই ফু দ্বারা চাই ইসলামকে নিভিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর কাফিররা চায় যে আল্লাহর দিনকে, আল্লাহ যে লাইট জ্বালিয়েছে, আল্লাহ যে আলো জ্বালিয়েছে, ইসলাম একটা আলোর নাম। কিসের নাম? ইসলাম কি একটা আলো। সেই আলো যে গ্রহণ করেছে, আলো তাকে কোথায় নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে? জান্নাতে নিয়ে গেছে। আলোচনা বুঝলে উত্তর দিতে পারবেন। ইসলামের আলোকে যে গ্রহণ করেছে তাকে জান্নাত পর্যন্ত ইসলাম নিয়ে গেছে। সেই আলো তাকে পথ দেখায় জান্নাতে নিয়ে গেছে। আর ইসলামের আলোকে যে চুরে ফেলেছে তাকে ইসলামের আলোকে চুরে ফেলার কারণে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই নর্দমারা চায়, সেই মুনাফিকরা চায়, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার কুফফাররা চায়, নাস্তিক মুরতাদরা, মুনাফিকরা চায় যেন ইসলামের আলোকে, মুমিনের আলোকে, ইমানদারের ইমানের আলোকে মুখের ফুক দ্বারা নিভিয়ে দেওয়ার জন্য। আরে সেই বেকুফরা বুঝে নাকি, সেই বেকুফরা জানে নাকি, আরে পৃথিবী থেকে নিজের আকাশের উপরে যে চাঁদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই চাঁদকে নির্মাণ করেছেন, যেই চাঁদকে সৃষ্টি করেছেন, সেই চাঁদের আলোকে নিজের মুখের ফু দ্বারা নিভিয়ে দেওয়া যে সম্ভব? চাঁদের আলো আমি যদি আকাশের উপরে যদি মুখ তুলে, আকাশের দিকে মুখ তুলে যদি আমি ফোয়াইতে থাকি, আমাকে একজন জিজ্ঞাসা করলো, হুজুর কি করেন? আমি বললাম যে ফোয়াইতেছি চাঁদের আলোটা নিবানোর জন্য। কি বলবেন আপনারা? পাগল বলতেন না? পাগল বলবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আরে আমার রব যে আলোকে জ্বালিয়েছেন সেই আলোকে কেউ নিভাতে পারবে নাকি? আমার রব যে আলোকে জ্বালিয়েছেন সেই আলোকে নিভানোর মতো কোনো কাফেরের শক্তি নাই, কোনো মুনাফিকের শক্তি নাই, কোনো দাজ্জালের শক্তি নাই, কোনো ফেরাউনের শক্তি নাই, কোনো নমরুদের শক্তি নাই, কোনো আবু জাহেলের শক্তি নাই, কোনো উতবার শক্তি নাই, বর্তমান সময়ের লেডি ফেরাউনদেরও কোনো শক্তি নাই, কোনো ফেরাউনের এই শক্তি নাই। কেননা আলো জ্বালিয়েছেন রব, সেই আলোকে বিস্তৃত করবেন আমার রব, সেই আলোকে টিকিয়ে রাখবেন আমার রব। আল্লাহ তাআলা ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, ইসলামকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। নিজেই বলেছেন যে ইসলামকে আমি পাঠিয়েছি, আমি রব এই ইসলামের হেফাজত করব। আমি আল্লাহ কোরআনকে পাঠিয়েছি, সেই কোরআনের রব হেফাজতকারী হিসাবে আমি আল্লাহ নিযুক্ত আছি। আমি আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। আমি আমার নবীর রিসালাতকে জমিনের মধ্যে আমি আল্লাহই হেফাজত করব। এজন্য কোনো বেকুফ যদি চাই, কোনো নর্দমা যদি চাই, কোনো মুনাফিক যদি চাই যে ইসলামের আলোকে ফু দ্বারা নিভিয়ে দিবে, নিজের মুখের ফুক দ্বারা নিভিয়ে দিবে, নিজের কথা দ্বারা ইসলামকে মুছে ফেলবে, নিজের কথা দ্বারা উস্তাদদের হুজুরদেরকে দমিয়ে রাখবে, কখনো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি ইসলামকে প্রতিষ্ঠা করব। যদিও কাফিররা পছন্দ না করে আমি ইসলামকে প্রতিষ্ঠা করব। যদিও ফেরাউনরা পছন্দ না করে আমি ইসলামকে প্রতিষ্ঠা করব। যদিও মুনাফিকরা পছন্দ না করে আমি ইসলামকে প্রতিষ্ঠা করব। যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তবু আমি আমি আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠা করেই ছাড়ব। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা ঘুমিয়ে আছেন, আপনারা যদি আমার সাথে কথা না বলেন তখন কিন্তু ওয়াজ করা যাবে না। কথা বলতে হবে না। তো পৃথিবীর মানুষ কি বলে? পৃথিবীর মুনাফিকরা, কাফিররা কি বলে? ইসলামকে মুছে দিবে। আচ্ছা দেখেছেন, আমরা কোনোদিন আমরা মিটিং করছি যে এলাকায় যত মন্দির আছে সব মন্দির ভাঙ্গা ফেলবো? করছি? ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। ইসলাম পৃথিবীর একমাত্র ধর্ম যে ধর্মটা শান্তি আছে। যে ধর্মে কি আছে? শান্তি আছে। ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্মে শান্তি নাই। এই ধর্মটা পছন্দ করেছেন কে জানেন? পছন্দ করেছেন কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর এই ইসলামকে পছন্দ করে, মনোনীত করে আমি আল্লাহ পাঠিয়েছি। আমি বলি নাই হিন্দু ধর্ম সত্য, আমি বলি নাই খ্রিস্টান ধর্ম সত্য, আমি বলি নাই হিন্দুদের মন্দির সত্য, আমি বলি নাই গির্জা সত্য। আল্লাহ তাআলা হাইজংকেও বলে নাই সত্য, সাঁওতালকে বলে নাই সত্য, আর এই হিন্দুদেরকে বলে নাই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্রভাবে ঘোষণা করে দিয়েছেন, মুসলমানদেরকে হোক আর সমস্ত জাহানের মানুষদেরকে বলে দিয়েছেন যে একমাত্র আমার মনোনীত ধর্ম, মুক্তির ধর্ম, সত্যের ধর্ম, একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম। আমরা ইসলাম ধর্মে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এজন্য আমরা কে কে বেজার হয়ে আছি হাত তুলেন।
বেজার হয়ে আছেন? কে কে খুশি আছেন হাত তুলেন। খুশি আছেন তো? আমাদের রব কে? কে রব? আরে আমার রব হলেন আল্লাহ তাআলা। এই আল্লাহ শব্দের মধ্যে এমন পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, যেই পাওয়ারের ইতিহাস আপনারা জানেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? আল্লাহু আকবার আওয়াজের ইতিহাস জানেন না? আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিল, রাজা গর্গোবিন্দের বিল্ডিং এর ইটা রুয়ার মতো উঠতেছিল। রাজা গর্গোবিন্দ সে দেশ ছেড়ে পলায়ন করেছিল, কারণ এটা সাধারণ কোনো কথা নয়। আল্লাহু আকবার মানে হলো দুনিয়ার কোনো রাজা বাদশার প্রশংসা করা হয় না। আল্লাহ শব্দের অর্থ হলো তিনি আমার রব। যখন কোনো বান্দা আল্লাহু আকবার বলে স্বীকার করে, যখন কোনো বান্দা আল্লাহু আকবার বলে স্লোগান দেয়, যখন কোনো বান্দা আল্লাহু আকবার বলে চিৎকার দেয়, তখন সে বিশ্বাস করে আসমানের নিচে জমিনের উপরে, এমনকি আসমান জমিন সহ যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে একমাত্র সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বড়, সবচেয়ে নিরপরাধ, সবচেয়ে শ্রেষ্ঠ একজন প্রভু, তিনি হলেন আমার রব। আল্লাহর চেয়ে বড় আর কেউ আছে? আল্লাহর চেয়ে বড় আর কেউ আছে? আর কাউকে মানা যাবে না। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি সবচেয়ে বড় হয়ে থাকে, সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার মালিককে বিশ্বাস করেন কে কে? সবাই বিশ্বাস করেন সকল ক্ষমতার মালিককে? কেউ যদি আইসা বলে সকল ক্ষমতার মালিক হলো রাষ্ট্র, বিশ্বাস করবেন? দেখেন কুফরি কিভাবে আমাদের ইমানের মধ্যে ঢুকিয়ে দিতেছে। কুফরি আমাদের ইমানের মধ্যে ঢুকিয়ে দিতেছে। তারা বলে সকল ক্ষমতার উৎস হলো রাষ্ট্র, সকল ক্ষমতার উৎস হলো জনগণ। আমি মুসলমান হিসাবে, আমি একজন ইমানদার হিসাবে, আমি একজন মুমিন হিসাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে, আমি আল্লাহ তাআলার একজন বান্দা হিসাবে কখনো বিশ্বাস করতে পারি না। আরে আমি তো আল্লাহ তাআলার সেই স্বীকারোক্তি দিয়েছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো আল্লাহ তাআলার সেই স্বীকারোক্তি দিয়েছি যে সকল ক্ষমতার উৎস, সবকিছুর মালিক একমাত্র হলেন তিনি। তিনি ছাড়া আর কেউ কোনো মালিকের অধিকারী হতে পারে না। তিনি ছাড়া আর কেউ ক্ষমতার অধিকারী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আমাদেরকে চাকর হিসাবে, প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। কি হিসাবে পাঠিয়েছেন? প্রতিনিধি হিসাবে। আপনি বলবেন যে কিভাবে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন? এটা সূরাতুল বাকারার প্রথম নাম্বার পারা খুলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি জমিনে মানুষদেরকে আমার প্রতিনিধি পাঠিয়েছি। জমিনে আমি কি পাঠিয়েছি? প্রতিনিধি পাঠিয়েছি। ভালো করে বুঝবেন। এখন বলবেন হুজুর প্রতিনিধি কারে বলে বুঝি না, প্রতিনিধি কাকে বলে বুঝি না। আপনি মনে করেন আপনি একটা ব্যবসা দিয়েছেন, শোরুম দিয়েছেন, শোরুম বিশাল বড় আপনার ব্যবসা, আপনি মালিক। ওই ব্যবসার মধ্যে একজন ম্যানেজার রাখছেন আর অনেক শ্রমিক রাখছেন কাজ করার জন্য। এখন বলেন তো ব্যবসাটা পরিচালনা হবে ম্যানেজারের কথাই, ম্যানেজারের সিস্টেমে না আপনার সিস্টেমে? মাজনের সিস্টেমে। হ্যাঁ, মালিকের সিস্টেমে চলবে। ম্যানেজারের কাজ কি? মালিক যে অর্ডার দিবে, যেভাবে বিক্রি করার জন্য বলবেন, যেভাবে ব্যবসাকে পরিচালনা করার জন্য বলবেন, ম্যানেজার সেটাই করবে। ম্যানেজারের সেই ক্ষমতা নয় যে পৃথিবীর যে ব্যবসার মধ্যে নতুন কোনো আইন কানুন প্রয়োগ করবে। ঠিক তেমনিভাবে আমার রব হচ্ছেন আমাদের মালিক। তিনি বলে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে আমি মানুষকে প্রেরণ করেছি। ওই মানুষ শুধু আমার যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনগুলোকে প্রতিষ্ঠা করবে, নতুন কোনো বিধান সে নাজিল করতে পারবে না। আমার রব পূর্বেই জানিয়ে দিয়েছেন সকল মালিকের ক্ষমতাধর একমাত্র হলেন তিনি, মালিক ইয়াউমিদ্দিন। তিনি সর্বদিনের মালিক, তিনি সব দিনের মালিক, তিনি সর্বসময়ের মালিক, তিনি সকল ক্ষমতার উৎস, তিনি সকল ক্ষমতার মালিক। এজন্য আমাকে তিনি সেই বিধান প্রয়োগের জন্য ম্যানেজার হিসাবে, প্রতিনিধি হিসাবে জমিনের মধ্যে প্রেরণ করেছে। আমি কখনো সেটা বিশ্বাস করতে পারি না যে সকল ক্ষমতার উৎস রাষ্ট্র। আমি কখনো বিশ্বাস করতে পারি না যে সকল ক্ষমতার উৎস যে জনগণ, এটা আমি কখনো বিশ্বাস করতে পারি না। কেননা আমি একজন মুমিন, আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান, আমি একজন ইসলামের দায়ী। আমি কখনো সেটা বিশ্বাস করতে পারি না। আমাদেরকে চলে বলে কৌশলে আমাদের ইমানকে নষ্ট করার জন্য মুনাফিকরা দাঁড়িয়ে আছে। আছে কি আছে না? তারা এসে আপনাদেরকে ওয়াজ শোনাইবে, কিচ্ছা শোনাইবে। আমরা তো সারা সিজনের বক্তা,
আমরা সারা সিজনের হুজুর, সারা বছরের হুজুর, আমরা সারা জীবনের হুজুর, তাই না? দেখবেন সিজনের হুজুর আছে, কিছু মৌসুমের হুজুর আছে না নাই? মৌসুমের হুজুর আছে না নাই? আছে। সেই মৌসুমের হুজুর কারা? দেখবেন মাঝে মধ্যে হঠাৎ করে টুপি লাগায় দেখবেন আপনার সামনে আসবে, বুঝতেছেন তো? হঠাৎ করে আসবে, কোনোদিন আসরের নামাজ দুইবারও পড়ে, তালে মাতাল হয়ে গেছে। এজন্য প্রিয় মুসলমান, ভালো করে স্পষ্ট করে মনে রাখতে হবে, ইসলাম বেশি আসে নাই। কেউ যদি চায় ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, পৃথিবীর কারো শক্তি নাই ইসলামের আলোকে নিভিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, একটা সময় আসবেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা বারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। আমার রব জানিয়ে দিয়েছেন, এমন একটা সময় আসবে যেই সময়ে দিল্লি থেকে নিয়ে ওয়াশিংটন পর্যন্ত, আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামকে প্রবেশ করিয়ে দিবেন। সেদিন আমেরিকার নেতানিয়াহু বলেন, আর আমেরিকার জো বাইডেন বলেন, অথবা ট্রাম্প বলেন, একবারে দিল্লির গোসাই নরেন্দ্র মোদী বলেন, প্রত্যেকটা ঘরে ঘরে আমার রব ইসলামকে পৌঁছে দিবেন। সেদিন ইসলাম শুধু সাধারণভাবে প্রবেশ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বিইজ্জি আজিজিন আও বিযুল্লি জালিলিন। সেদিন যারা ইসলামকে গ্রহণ করবে তারা সম্মানিত হবে, আর যারা ইসলামকে গ্রহণ করবে না তারা চিরলাঞ্ছিত হবে। এজন্য দুনিয়ার কাফেররা শুনো, তাগুতরা শুনো, নাস্তিকরা শুনো, মুনাফিকরা শুনো, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য আসিও না। ইসলামের ছায়াতলে থাকলে তুমি সম্মানিত হবে, আর যদি ইসলামকে নিভিয়ে দিতে আসো তুমি নিভে যাবে। যেভাবে ফেরাউন নিভেছে, যেভাবে নমরুদ নিভেছে, যেভাবে আবু জাহেল নিভেছে, এভাবে তুমিও নিভে যাবে, কিন্তু ইসলামকে নিভাতে পারবে না। ইসলামকে নিভানো যাবে? যখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার পরে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুস সফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। ও আমার মুসলমান, ও আমার ঈমানদার, ও ঈমানদারের বাচ্চারা শোনো, ও মুসলমানের বাচ্চারা শোনো, ও ঈমানদারের বাচ্চারা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে, মৃত্যুর পরে তোমাকে আল্লাহ তাআলা লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে মুছে ফেলবেন, তোমাকে আল্লাহ তাআলা নিরাপরাধ জান্নাত দিবেন। তোমাকে এমন একটা ব্যবসার কথা বলবো না? নবীজি বলেছেন, হ্যাঁ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দিবেন। নবীজি বলেছেন, সেই ব্যবসার নাম হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপর, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যখন আমাদের কোনো আমির, যখন আমাদের কোনো মুজাহিদ ইসলামের জন্য ডাক দিবে, যখন দেখব কোনো সাতিমে রাসূল আমার নবীকে নিয়ে অপমান করেছে, যখন দেখব আমার সংবিধান কোরআনকে নিয়ে অপমান করেছে, সেদিন ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আমার জীবন নিয়ে, আমি আমার মাল নিয়ে, সমস্ত সম্পদ নিয়ে আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, হয়তো শাহাদাত গ্রহণ করব, নয়তো সেই মুরতাদকে, সেই কাফিরকে জবাই করে ইসলামের সেই গাজী হয়ে আবার ঘরের মধ্যে ফিরে আসব। হাজরিন, ফিরে আসবেন তো ইনশাআল্লাহ? যুদ্ধের জন্য তৈরি থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা একবারে দেশের বর্ডার গার্ড পড়েছি। নবীজি বলেন, আমার পাঠকৃত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইসাবাতুম মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতকে দুইটা কারণে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। কয়টা কারণে? দুইটা কারণে আমার উম্মতকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। একটা হলো ইসাবাতুন তাখরুজুল হিন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেছেন যে একটা যুদ্ধ শুরু হবে, একটা রণাঙ্গন শুরু হবে, সেটা হবে ভারতের সাথে হিন্দ। একটাকে হিন্দুস্তান বলা হয়, এটাকে আবার ইংলিশে ইন্ডিয়া বলা হয়। কি বলা হয়? বাংলাতে ভারত, উর্দুতে হিন্দুস্তান। নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে ইসাবাতুম মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার। আমার রাসূল বলে দিয়েছেন যে আমার উম্মতকে দুইটা কারণে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। এক নম্বর কারণ হলো তাখরুজুল হিন্দ, যারা হিন্দের অধিবাসীদের সাথে, নরেন্দ্র মোদীর সাথে, যারা গুজরাটের কসাই আমার মুসলিম ভাই বোনদেরকে হত্যা করেছে, যারা আমার মুসলিম ভাই বোনদেরকে মসজিদের মধ্যে গুলি করে হত্যা করেছে। এমন একটা সময় ছিল, আজাদি আন্দোলনের ইতিহাস পড়ে দেখেন, সেই সময় এমন কোন বালাকোটের এমন কোন গাছ ছিল না, দিল্লির এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে আমার কোন ইমানদারের লাশ ঝুলেনি, এমন কোন গাছ ছিল না যেই গাছের সাথে সেই নরেন্দ্র মোদীর বাহিনীরা আমার মুসলমানদেরকে সেভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে রেখেছিল। জানেন কত নির্মমভাবে ঝুলিয়েছিল?
বড় হাতির উপর মানুষকে দাঁড় করে ফাঁসির মধ্যে ঝুলাইছে, নিচ থেকে হাতিকে খেদিয়ে দিয়েছে, সরায় নিয়েছে, মানুষটা আফসাফ জ্বলে গেছে। একজন মিস্টার টমসন নামক একজন সাংবাদিক বলেন, আমি একদিন দেখলাম যে এক কাতারে ভারতের 40 জন আলেমকে দাঁড় করালেন। দাঁড় করানোর পর আমি দেখতে পেলাম যে একজনকে বলা হয়েছে, তোমরা বলো ইমান ছাড়বা নাকি ইমানের সাথে থাকবা। যদি ইমান না ছাড়ো তাহলে 40 জনকে একত্রে গুলি করে মারা হবে। 40 জন আলেম একসাথে চিৎকার দেওয়া বলে, ও শুনো ব্রিটিশের গোলামরা শুনো, ইমান ছাড়তে পারবো না, মরে যেতে পারি, তবু 1 সেকেন্ড সময়ের জন্য ইমান ছাড়বো না, একসাথে ইমান দিতে রাজি হবো না, কল্লা দিয়ে দেব, তবু ইমান দেব না। প্যারে হাজিরিন কেরাম, আপনাদের কাছে জানতে চাই, ইমান দিবেন না কল্লা দিবেন? ইমান দিবেন না কল্লা দিবেন? কল্লা দিতে রাজি আছি। আরে পাগড়ি দেব না, চর সর নিহি দেঙ্গা, আমামা নি দেঙ্গা, সর দেঙ্গা, আরে মাথা দিয়ে দেব, তবু আমামা দিব না, পাগড়ি দেব না। কুফাররা শুনে রাখো, মারার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। নবীজি বলেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার উম্মত আল্লাহর রাস্তায় জিহাদ করবে, জিহাদ করে করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। আরে আল্লাহকে গিয়ে বলতে পারবো, আল্লাহ জীবনে তেমন কিছু করতে পারি নাই, তোমার বিধান পালনের জন্য আমাকে শাস্তি দেওয়া হয়েছে, শাস্তিকে বরণ করেছি, তবু ইমানকে ছাড়ি নাই, ইমান ছাড়তে পারি নাই, তোমাকে গ্রহণ করেছি, তোমাকে সাদরে গ্রহণ করে নিয়েছি, ইমান ছাড়ি নাই, তোমার বিধানকে আঁকড়ে ধরেছি, ইমান ছাড়ি নাই। সেদিন সাক্ষাৎ করতে পারেন। আর আমি নিশ্চিত দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইগফির লাকুম যুনুবাকুম, সেদিন আপনাদেরকে আপনাদের গুনাহকে মাফ করে দিবেন এবং আপনাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। ইমান ছাড়তে চান না জান্নাতে যেতে চান? প্যারে হাজিরিনে কেরাম, প্যারে হাজিরিনে কেরাম, যখন এই হক আসবে তখন এই বাতিল দাঁড়ায় যাবে। মুহাম্মদ আসছে, আবু জাহেল দাঁড়ায় গেছে, উতবা দাঁড়ায় গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দাঁড়ায় গেছে। আমি হাদিস পড়েছি, নবীজি বলেন এমন একটা সময় আসবে যেই সময়ে একবারে আমেরিকা থেকে নিয়ে, ওয়াশিংটন থেকে নিয়ে, হোয়াইট হাউস থেকে নিয়ে দিল্লি পর্যন্ত, গুজরাট পর্যন্ত প্রত্যেক ঘরে ঘরে ইমানের বাতাস যাবে। বিশ্বাস করেন? করেন না? হুজুরে আপনারা বলবেন, হুজুর কি কিচ্ছা শোনান, ট্রাম্পের ঘরে ইমান ইসলাম যাবে? হ্যাঁ যাবে। খন্দকের যুদ্ধের ইতিহাস পড়া দেখেন। খন্দকের যুদ্ধের মধ্যে নবীজি যখন পরীক্ষা খনন করতেছিলেন, পাথরের মধ্যে আঘাত করার পর এমন একটা আলো বিস্ফোরিত হলো, এমন একটা নূর চমকাইলো। নবীজি বললেন, সাহাবাই کرام জানো কি বের হয়েছে? কি বের হয়েছে? সাহাবাই کرام যখন প্রশ্ন করলেন, নবীজি বলেন, একটা নূর বের হয়েছে, এই নূর থেকে আমি পারস্য এবং রোম সম্রাটের রাজত্ব ইসলামের প্রবেশ করতে দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন, সেই আলো পারস্য এবং রোম সম্রাটকে বিজয় করবে। আজকের আমেরিকাকে আপনারা যতটুকু বই পান, ওই সময়ে নবীজির যুগে পারস্য এবং রোমকে সবাই বই পেত। তো এভাবে যখন বই পেত, নবীজি যখন এই কথা বললো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক সর্দার তারা হাসতে লাগলো। আরে মুহাম্মদের পেটের দিকে চায় দেখো, তার পেটের ক্ষুধায় ভাত খাইতে পারে না, আহার পায় নাই, 2টা পাথর বাঁধা, এই পাথর নিয়ে সে নাকি রোম সম্রাট বিজয় করবে, সেই কিচ্ছা শোনাই, হাসতেছে। কিন্তু ইতিহাস বলে সেই মুনাফিকদেরকে নাকের চুবানি দিয়েছে, সেই মুনাফিকদের নাকের ডগায় আল্লাহ তাআলা ইসলামের আওতা দিনে আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী করেছে। রোম, পারস্য সবকিছু ইসলামের বিধানকে মেনে ইসলামের সামনে তাদের নাককে, তাদের কপালকে টেকিয়ে দিয়েছে। এজন্য আমরা হতাশ হই না। প্যারে হাজিরিনে কেরাম, আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, হয়তো সময় শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আয়েশা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা জিজ্ঞাসা করতেছে, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল। ও আল্লাহর নবী, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। ও আল্লাহর নবী, আমি আপনার উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, কোরআনের উপর ঈমান এনেছি। আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, আমরা কি সত্যের উপর না? আপনাদের কাছে জানতে চাই, আমরা কি সত্যের উপর? ইসলাম সত্যের উপর কিনা? উমর ইবনুল খাত্তাব এসে বলতেছে, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, আমরা কি সত্যের উপর না? নবীজি বলছে, হ্যাঁ আমরা সত্যের উপর। আবার আয়েশা জিজ্ঞাসা করতেছে, আলাইসা কাতলানা ফিল জান্নাহ, আমাদেরকে যদি মারা হয়, শহীদ করা হয়, আমরা যদি তরবারির আঘাতে মরে যাই, আমরা যদি কাফিরের বুলেটের আঘাতে মারা যাই, আমরা কি জান্নাতে যাব না? নবীজি বলতেছেন, ক্বালু বালা। নবীজি বলতেন, অবশ্যই জান্নাতে যাব। ওয়া কাতলাহুম ফিন্নার, যদি কাফিররা মারা যায় তাহলে তারা কি জাহান্নামে যাবে না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বালা, অবশ্যই কাফেররা যদি মারা যায় জাহান্নামে যাবে, আমরা
তারা যদি শহীদ হয় আমরা জান্নাতে যাব। নবীজিকে উমর ইবনুল খাত্তাব বলতেছে, ও আল্লাহর নবী, তাহলে ভয় কিসের? আমরা যদি ইমানদার হয়ে থাকি, আমরা যদি সত্যের উপর থাকি, তারা যদি বাতিলের উপর থাকে, আমরা যদি মারা যাই জান্নাতে যাব, তারা যদি মারা যায় জাহান্নামে যাবে, তাহলে ভয় কিসের? ইমান দিতে পারবো না, তবু জান দিয়ে দেব, মাথা দেব, তবু ইমান দিতে পারবো না। আছেন তো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মর্দে মুজাহিদ হিসাবে কবুল করুক। আল্লাহ তাআলা ইসলামের সৈনিক হিসাবে কবুল করুক। এই মাহফিলকে এবং আমার উস্তাদদেরকে এবং এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট এবং এলাকাবাসীর সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন সবাই।